স্বামীর সংসারে ফেরার স্বপ্নের খোঁজে আদালতে ছুটে বেড়াচ্ছে মালতী আক্তার। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে সবকিছুই যেন ছিল এক স্বপ্নের মতো, কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে রূপ নিয়েছে মালতী আক্তার রিয়ার জীবনে। ১.৫ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাসনা গ্রামের খোকন শেখের ছেলে ইব্রাহিম শেখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালতী। বিয়ের পর শুরু হয় শ্বশুর বাড়িতে নতুন এক যুদ্ধ। শ্বশুর শাশুড়ির নির্যাতনে একের পর এক দিন কেটেছে কষ্টে। গর্ভে সন্তান ধারণ করলেও সেই সন্তানের মুখ দেখা হয়নি মালতীর। পরিবারের অমানবিক নির্যাতনের ফলে গর্ভেই প্রাণ হারায় তার অনাগত সন্তান। শেষমেশ ঘর থেকে বের করে দেওয়া হয় তাকে। মা হারা মালতীর মাথা গোজার ঠাঁই ছিল না কোথাও। এক সময় তাকে রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয়। পরে গাজীপুরে একটি ভাড়া বাসায় উঠেন এবং জীবিকা নির্বাহের জন্য একটি চাকরি নেন। তবুও আজও মালতীর মনে বেঁচে আছে একটি আশা, স্বামীর সংসারে ফিরে যাওয়া। ন্যায় বিচারের আশায় মালতী প্রথমে মামলা করেন ময়মনসিংহ আদালতে, কিন্তু অর্থবিত্তের কাছে অসহায় হয়ে সেখানেও পরাজিত হন তিনি। তবুও হাল ছাড়েননি। বর্তমানে গাজীপুরের আদালতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন কাবিননামার নথি হাতে নিয়ে। স্বপ্নে ফিরতে চাওয়া এক নারীর এই সংগ্রাম যেন আমাদের সমাজ ব্যবস্থার এক করুণ চিত্র তুলে ধরে। হাজারো মালতী আছে যারা স্বামী পরিবারের কাছে আজও অসহায়। এই মালতীর জীবনের গল্পটা আমাদের সমাজের অবুঝ মালতীদের সচেতন করে তুলবে। আমি সম্পর্ক করে দুজনের মাধ্যমে বিয়ে হয়। তারপর আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী আমাকে নিয়ে যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমার দীর্ঘ এই 1 বছরের বিয়ের মধ্যে 8 মাস যাবত আমি ওর সাথে সংসার করছি। করার পরেও আমার অনেক নির্যাতন করে, ওর বাবা মা সবাই নির্যাতন করে, যৌতুকের দাবিতে অনেক ধরনের নির্যাতন করে। এমনকি আমার গর্ভে একটা সন্তান আসে, সেই সন্তানটাকে তারা নির্যাতন মানসিকভাবে চাপ দিয়ে অনেক রকমের করে আমার বাচ্চাটা নষ্ট হওয়ার পরে তারপর আমি সহ্য করার সংসারটা করে যাই। তারপরে তারা আমার এইভাবেই মারধর করে, গ্রামের সবার সামনে মারধর করে বের করে দেয়, কারণ তার বাবা মা চায় না যে আমি তার ছেলের সাথে সংসারটা করি। অতএব আমি না পেরে ময়মনসিংহ জেলা একটা কোর্টে মামলা করি, কিন্তু মামলায় আমার উকিল তাদের সাথে সংযুক্ত হয়ে আমার উকিলে আমার মামলাটা বেশি লড়াই করে নেয়, যার কারণে সে আমার কোর্টে রাখবে না এই কথা বলার পরে সে জামিন পেয়ে যায়। আমি ন্যায় বিচার পাই নাই, কারণ আমার মা নাই, আমি একজন অসহায়, আমার বাবা থেকেও নাই। আজ আমার কোনো অভিভাবক নাই দেখা এই সুযোগে তারা আমার সাথে এরকম আচরণ করছে। আমি তাদের গ্রামের কোনো ধরনের কোনো হেল্প পাই নাই, যার কারণে আমি এখন গাজীপুর কোর্টে আসছি। এখন আমি জানি না আমি কতটুকু হেল্প পাবো। আজকে আমি অসহায় দেখে কি আজকে আমার কোনো ন্যায় বিচার হবে না? আজকে একটা মেয়ে মানুষের জীবন কি হাতের টিস্যু যে ব্যবহার করলো আর ফেলে দিল? আজকে আমার 1 বছর সংসার জীবনে, অথচ আমি এখন পর্যন্ত আমার স্বামীর সাথে কোনো ধরনের শান্তিভাবে সংসারটা করতে পারলাম না। কিন্তু এর কি কারণে আর আমি কি সাহায্য সবার কাছে আমি এটাই চাই যেন আমি সংসারটা করতে পারি, এটাই আমার কাছে সবার কাছে চাওয়া। আজকে আমার কোনো গার্জিয়ান নাই দেখে আজকে আমি অবহেলিত, কারণ আজকে আমি গাজীপুরে একটা ভাড়া বাসা নিয়ে থাকতেছি। এখানে আমি যাওয়ার মতো আমার কোনো রাস্তা নেই, কারণ আজকে আমি নিজে বিয়ে করে আজকে আমার তারা এভাবে ময়লা আবর্জনার মতো রাস্তায় ফেলে দিছে। এখন আমি কোনো জায়গায় সাহায্য পাই না, তাই আমার সবার কাছে অনুরোধ, আমি আমার সংসারটা চাই, আমি ন্যায় বিচার চাই সবার কাছে।